এখন আমরা 13.2 অধ্যায়ের গুণোত্ত ধারার যে অঙ্ক আছে সেখান থেকে আমরা 6 নম্বর অঙ্কটি করব। তা 6 নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ধারা দিয়ে দিয়েছে আমাদের, সেখান থেকে বলছে যে প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এই ধরনের কথা যখন থাকবে, যেমন 14, দশম, অষ্টম, এই 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 14, অষ্টম, দশম এই ধরনের জায়গায় আমরা এন পড়ব। তা এন এখানে আমরা প্রথম এই 6 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টম পদ, তার মানে কি এখানে এন পদ, আর যখন সমষ্টি দেওয়া থাকবে তখন সমষ্টির সূত্র পড়ব। তাহলে এন পদের সমষ্টি, এখানে সমষ্টির কথা দেওয়া নেই, তাহলে আমরা পড়ব এন তম পদ। তাহলে এখানে আমাদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা পড়ব যে এই 14 জায়গায় কী পড়ব, এন এন পদের সমষ্টি। তার মানে কি আমরা এখানে সমষ্টি সূত্র অ্যাপ্লাই করব। তো এই অঙ্কটি আমরা করার জন্য আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে যে প্রথম পদ আর সাধারণ অনুপদ লিখে নেওয়া। তো আমরা এখানে লিখি, এখানে আমরা লিখব যে প্রথম পদ, প্রথম পদ এ সমান সমান আমরা কি নেব, এ যে এখানে 3 আছে, তাহলে আমরা এখানে 3 দিলাম। আর সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্ত ধারার অঙ্ক সেহেতু আমরা এখানে লিখব সাধারণ অনুপাত, অনুপাত মানে ভাগ, তাহলে আমরা লিখব যে অনুপাত। তাহলে আমাদের সাধারণ অনুপাত কি, সাধারণ অনুপাত আর সমান সমান সাধারণ অনুপাতের সূত্র হচ্ছে যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এইখানে আমাদের দ্বিতীয় পদ কোনটা, 9, আর প্রথম পদ 3, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 9 ভাগ এই যে ভাগ চিহ্ন দিলাম 3, এই যে 3। তাহলে এখন আমরা কাটাকাটি করি, 3 অক্ষে 3, 3 3কে 9, তাহলে সমান সমান কত পেলাম আমরা, আর এর মান পেয়েছি 3। তাহলে আমরা প্রথম পদ পেলাম 3, আবার আর এর মানও পেলাম 3। গুণোত্ত ধারার অঙ্কের ক্ষেত্রে আমরা যে সাধারণ অনুপাত লিখি, তা অনুপাত মানে ভাগ। এখন আমরা ওই যে আমাদের এই 14 পদের সমষ্টি, তার মানে কি এখানে আমাদের এন পদের সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে লিখি, আমরা জানি এন পদের সমষ্টি সমান সমান সমষ্টির সূত্র হচ্ছে যে দুইটা এন পদের সমষ্টি। তার মানে কি সমষ্টির সূত্র আমরা দুইটা ব্যবহার করি, একটা হচ্ছে যে যখন আর এর মান 1-এর থেকে বড় হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি আর এর মান কি 1-এর থেকে বড় 3, আর এর মান যখন 1-এর থেকে বড় হয় তখন আমরা এই সূত্র লিখি, তখন আমরা আর এর মান 1-এর থেকে বড়, তার মানে আর থেকে 1 বাদ, তার মানে কি এ ইন্টু আর এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। এটা হচ্ছে আর এর মান যখন 1-এর থেকে বড় তখন আর থেকে বাদ দিই 1কে, আর যখন আর এর মান 1-এর থেকে ছোট তখন 1-এর থেকে আরকে বাদ দেবো, তখন এ মাইনাস 1 মাইনাস আর, তার মানে আর এর মান 1-এর থেকে ছোট, এই জন্যই 1 থেকে আরকে বাদ দিচ্ছি, আর এন বাই 1 মাইনাস আর। তাহলে আর এর মান যখন 1-এর থেকে বড় হবে তখন আমরা আর থেকে 1কে বাদ দেবো, আর এর মান যখন 1-এর থেকে ছোট হবে তখন 1 থেকে আরকে বাদ দেবো। তাহলে আমাদের এইখানে কি ব্যবহার হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আর এর মান 3, তার মানে কি 1-এর থেকে বড়, তার মানে আমাদের এই সূত্রটা ব্যবহার হবে। তো আমরা এখানে লিখি এন পদের সমষ্টি সমান সমান এ ইন্টু আর এন মাইনাস 1 বাই হচ্ছে যে আর মাইনাস 1, এটা হচ্ছে আমাদের এন পদের সমষ্টি। তাহলে আমাদের এখানে 14 পদ রয়েছে, তাহলে এখন আমরা পড়বো যে 14 পদের সমষ্টি। তাহলে 14 এই যে 14 পদের সমষ্টি সমান সমান কি, এখানে যখন এন ছিল তখন অঙ্কের এখানে কি ঢুকছে, সূত্রের মধ্যে এন ঢুকছে, এখন 14 অতএব 14, তাহলে এখানে কি ঢুকবে, 14 ঢুকবে। তাহলে আমি এখানে এ ইন্টু আর বা এখানে কত 14, এনের জায়গায় কত, এই যে এনের জায়গায় কত দিয়েছে 14, তাহলে এনের জায়গায় 14 মাইনাস 1 বাই এখানে আর মাইনাস 1,
এখন আমরা মান বসাই দেবো। এখন আমরা মান বসাবো অঙ্কের মান। এর মান কত আমাদের 3, এর মান হচ্ছে 3 ইন্টু, আর এখানে আর এর মান কত, আর এর মানও 3, এন এর মান এখান থেকে 14 বসাইছি, তাহলে এখানে আমাদের যাচ্ছে যে 14 বিয়োগ এখানে পাচ্ছি 1, তারপরে নিচে কি পাচ্ছি আমরা, আর এর মান আমাদের 3 মাইনাস এখানে 1, এখানে আমরা নিচের কাজটা করে নিই। তাহলে এখানে আছে আমাদের 3 ইন্টু এই 3 আর উপরে আছে 14 পাওয়ারে 14 মাইনাস এই যে 1 বাই এখানে আছে আমাদের 3-এর থেকে একবার দিলে কত থাকে 2, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যায়। এখানে যদি অ্যান্সার লিখে হবে, কিন্তু এটা আমরা যদি আরেকটু ভাঙিয়ে দিই তাহলে এই 3-র নিচে 2কে দেবো, এটা হচ্ছে লবে, এটা হরে, তাহলে 3/2 ইন্টু এই যে এখানে আছে যে 3 মাথায় পাওয়ার হচ্ছে 14 মাইনাস 1, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।